আজকে ফজর নামাজ পড়ার সময় নামাজরত অবস্থায় হঠাৎ করে কেমন জানি কিছু জিনিস মনে হলো, যে এটা তো স্বাভাবিক যে আপনি নামাজ পড়তেছেন, এটা জিনিস আসতে পারে দুনিয়াবী চিন্তা ভাবনা। তো হঠাৎ করে মনে হলো যে এই যে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা, এই দ্বিতীয় স্বাধীনতার জন্য কতজন মানুষ অন্ধ হয়েছে, কতজন হাত পা হারিয়েছে, কত হাজার হাজার মানুষ জীবন দিয়েছে। অথচ এই রক্তের সাথে বেইমানি করে যেসব উপদেষ্টা নিয়োগ করা হচ্ছে জনগণের বিরুদ্ধে, তারা কিভাবে এখনো টিকে আছে? এদের মধ্যে কি মনুষ্যত্ব বলতে কোনো কিছু নেই? একটা জিনিস আপনি চিন্তা করুন, আরে ভাই, দুনিয়ার এই বাংলাদেশে কি বুদ্ধিজীবী কম পড়ে গেছে যে মোস্তফা সারাফ ফারুকীকে নিয়োগ দিতে হবে? এ দেশে কি বুদ্ধিজীবী কম পড়ে গেছে যে ওই যে আওয়ামী লীগের একজন এমপির ভাই বশিরকে নিয়োগ দিতে হবে? কি দরকার ছিল এই সরকারকে বিতর্কিত করার? আপনার লজ্জা লাগে না? আপনারা থাকেন কিভাবে? আপনারা জনগণের সামনে আসেন কিভাবে? মানুষের মিডিয়ার সামনে বক্তব্যটা দেন কিভাবে? আপনারা এই সরকারি জিনিসটা জনগণের এই জিনিসগুলো ভোগ করেন কিভাবে? ন্যূনতম লজ্জা নাই, লজ্জায় কাজ করে না। কতটা অমানুষ আপনারা, কতটা জানোয়ার আপনাদের গায়ের চামড়া কতটা মোটা আপনারা কতটা, কি বলবো আর, আপনাদের কি গালি দেবো বলেন? আমার নামাজের মধ্যে অবস্থা, আমার বুকটা কেঁপে উঠছিল, আমার বুকটা কাঁপতেছিল। নামাজ শেষ করে যখন মুনাজ করবো, আমার খালি আমি কি করবো বুঝতেছিলাম না। আমি খালি ভাবতেছি যে কীভাবে ভাই, কীভাবে পারেন? আমি আগে থেকেই বলে আসছি যে এই আসিফ নজরুলের মতো গঙ্গেরা এবং সেনাপ্রধান, এরা আমাদের দেশের স্বাধীনতা হাইজ্যাক করেছে, এরা ভারতের তাবেদারি করতেছে, এরা আওয়ামী লীগের ফ্যাসিস্টের মতোই এটা আচরণ করতেছে। কেউ আসলে আমরা বুঝতেছি না। আমরা খালি ওই যে চিল কারেন্ট নিয়ে গেল, আমরা খালি এটাই পিছনে আসি। এই আসিফ গং এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, এই যে সেনাপ্রধান, বাংলাদেশের যত সেনাপ্রধান হয় সবগুলো নিয়ন্ত্রণ করে ভারত দ্বারা, সব দ্বারা। কীভাবে ভাই আপনারা মনে করেন যে এই সেনাপ্রধান দেশের জন্য কাজ করবে? কিভাবে আপনি মনে করেন? আর এই যে ডক্টর ইউনূস সম্বন্ধে আমি কিছু বলবো না, কারণ উনি তো কোনো রাজনীতিবিদ না, উনি একা কয় দিকে সামলাবে। কিন্তু এই আসিফ নজরুল, কুত্তার বাচ্চা, খাঙ্গির পুত, এই জানোয়ার হচ্ছে যত নষ্টের মূল। এই নাঙ্গির পুত হচ্ছে এই শাহবাগীদের দালাল হচ্ছে এই আসিফ নজরুল। এই জানোয়ার হচ্ছে এই যত সব বিতর্কিত উপদেষ্টা যে নিচ্ছে, ও হচ্ছে এত বড় সব জারোজ। ও নিজের বউকে খুশি করে, নিজের শাশুড়িকে খুশি করে, এই শাওনকে। শালা কত বড় সারা জানোয়ার! এদের কাছে আপনি কি আশা করেন? এদের যেখানে পাবেন সেখানে জুতার বাড়ি। দরকার পড়লে আবার প্রতি বিপ্লব হবে। আওয়ামী লীগকে যেভাবে আমরা খেয়ে দিয়েছি, দরকার পড়লে ডক্টর ইউনূস সরকারকে আমরা আবার খেয়ে দিয়ে নতুন করে দরকার পড়লে সারা বছর আন্দোলন চলবে। তবুও এদেরকে আমরা ফ্যাসিস্ট হতে দেবো না। এদের লজ্জা থাকা উচিত। আমরা এদেরকে ক্ষমতায় বসিয়েছি, এরা যা এসে তাই করবে, এই দিন আর নেই। এদেরকে জুতার বাড়ি মারবেন। ওই যে সেদিন কি আওয়ামী লীগ সুইজারল্যান্ডে কি আওয়ামী লীগের হাতে কি হেনস্থা হয়নি? জুতার বাড়ি খাবে এরা জনগণের যেভাবে কাজ করতেছে। তাই আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলতেছি যে রাজপথ কেউ ছাড়বে না। সময় আসুক, সময় আসবে, এই কুলাঙ্গারদের আবারও আমরা হটাবো যদি দেশের জনগণের পক্ষে না আসে। যদি এদেশের ইসলামের বিরুদ্ধে কেউ যদি অবস্থান নেয়, যদি এদেশের শাহবাগীদের বিরুদ্ধে কেউ যদি শাহবাগীদের পক্ষে অবস্থান নেয়, তাদের মসনদ থাকার কোনো অধিকার নেই। আপনারা সকলে একসাথে থাকুন, দেশপ্রেমের এক থাকুন। এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যাবো। আর ছাত্র শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা ক্যাম্পেইন শুরু করুন। আপনারা থামবেন না, আপনারা ক্যাম্পেইন শুরু করুন। যে কোনো